বিনাশকালে বুদ্ধিনাশ, বা অনেকে বলে বিনাশকালে বিপরীত বুদ্ধি। আবার সেই ভুলটাই করলো। বাচ্চার বাবার কথা বলছি। সে বুঝতে পেরে গেছে তার দেয়ালে পিঠ ঠেকে গেছে, আর এটাই তো হওয়ার ছিল। সেও তো জানে সে কি করছে, সেও জানে সে কি করছে আর দর্শকদের কি বোঝাচ্ছে। আর কিছু দর্শক, কিছু ক্রিয়েটার সেগুলো উপলব্ধি করতে পারছে, বুঝতে পারছে। তারা যখন তাদের বক্তব্যের মধ্যে দিয়ে বলছে, তখন আরও 5 জন লোক দেখছে, বুঝছে। তখন তারা হয়ে গেছে, দেখো আমরা শত্রু হতে চাইনি কোনো দিন না, বা যারা বাচ্চার বাবাকে এই বাচ্চার মা চলে যাওয়ার পর যে রূপে দেখেছিল সেই রূপেই দেখতে চাইছে। ও তা বলে কি তার সকাল্লাদ বন্ধু সার্কেল, বান্ধবী হতে পারে না? কেন হতে পারে না? বান্ধবী 7 দিনের 7টা রাখলেও ও না বললে কারো টের পাওয়ার ক্ষমতা নেই, সেটা কথা না। ওটা তো আবার চরিত্রের চচ্চড়ি হয়ে গেল না। আমি সেটা বলছি না, আমি বলছি প্রাপ্তবয়স্ক একজন, সে কি করবে আর কি করবে না সম্পূর্ণ তার ব্যাপার। কিন্তু বাট লেকিন সে যদি বলে আমি মাছ দিয়ে ভাত খেয়েছি, কিন্তু সে দেখা গেল নিরামিষ খেয়েছে, বা নিরামিষ খেয়ে সে যদি বলে মাছ ভাত খেয়েছি, আর সেটা যখন জনসমক্ষে ধরা পড়ে যায়, তখন যারা ধরে ফেলে তারা তো শত্রু, তারা তো শত্রুতে পরিণত হয়। দেখো আজকে পরিষ্কার করে ও একা যে ঝাড়গুলো খাচ্ছিল, যে কটূক্তিগুলো, যে বক্তব্যগুলো তাকে দেয়া হচ্ছিল তার কমেন্ট বক্সে, আজ থেকে না ও এই জায়গাটা তৈরি করে দিল যে আমার মাকেও তোমরা দাও। কারণ এত শত্রু যারা তার কিছুই করতে পারেনি, মানে চুলটা বাঁকা করতে পারেনি, যেটা ওই ওখান দিয়ে ঝিউ বলেছে, ঝিউয়ের এত উদ্ধত কেন হলো? শুধুমাত্র এই ছেলের বাবার জন্য হয়েছে, ছেলের বাবার উস্কানিতে হয়েছে। আর মানুষ কেন সেগুলো মেনে নেবে? যদি ক্যাথার কিছু আমরা দেখি 19 থেকে 20 বা ভুলভাল টুকি ঝুঁকি দিচ্ছে, আমরা ধরে ফেলছি, তাকে বলতে যদি পারি, তাহলে ছেলের বাবাকে কেন বলবো না? আমরা তো ডে ওয়ানে এইটা বলে ওকে সাপোর্ট করিনি যে তোমার ভুল দেখলেও আমরা চুপ করে থাকবো, ঠোঁটে আঙুল দিয়ে থাকবো। এরম কি কিছু বলেছিলাম? নাকি ও এরম কিছু ভেবে নিয়েছিল? তো চলো আজকে অনেক কিছু বলবো। হ্যাঁ, সত্যি করেই না, মাকে পাশে বসিয়েও মায়ের বিরুদ্ধে গিয়েও মায়ের হয়তো সমর্থন নেই, সেরকম কিছু কথাও অন ক্যামেরা বলে মানুষকে ভুল বার্তা দেওয়ার চেষ্টা, যে আমার অপকর্মের সাথে আমার মা টাপ টু বাটাম সহযোগিতা করেছে। তো তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। দিনের সেকেন্ড ভিডিও। খুব খারাপ লাগলো জানো তো, ও ঝাড় খাচ্ছিল, ও বকা খাচ্ছিল, ও মুখ খাচ্ছিল, ও তিরস্কৃত হচ্ছিল, ও ভৎসিত হচ্ছিল, মানে ভৎসনা করা হচ্ছিল। কিন্তু ও দেখছে যে ও লেজে গোবরে হয়ে গেছে, বিনাশকালে বিপরীত বুদ্ধি হয়ে গেছে, যার কারণে উনি তার মাকে পাশে বসিয়ে এইরকম একটা স্বীকারোক্তি করলো, যেটা আমরা আগেও শুনেছি যে মায়ের সাথে ওর বর্নিং খুব ভালো, আর মায়ের সাথে ছেলেদের বর্নিং ভালো হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, যাকে বলেছি সে বুঝতে পেরেছে। সেও একটা ছেলে সন্তানের মা। তা বলে কি মেয়ে সন্তানদের হয় না? মেয়েরা তো মায়ের বন্ধু হয়। মেয়ে জন্মানোর পর মায়ের দায়িত্ব কর্তব্য বাবার থেকে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ বেড়ে যায়। আমি শুধু এই ঝিউ, এই অসভ্যতামি চূড়ান্ত লেভেলে পৌঁছে যাওয়ায় মেয়ে, মহিলা, এর সন্তান, মেয়ে সন্তান প্রসব করে ডিভোর্স দিয়ে 12 বছর, মানে আমি চিন্তা করতে পারি না কি করে এর মনে পুলক জাগালো, শরীরে চুলকানি হলো। 8 বছর যার সাথে ছিল ও বুঝে গেছিল, 8 বছর থেকে সে কোনো রকম স্বীকৃতি দেয়নি, সামাজিক সম্মানে আবদ্ধ করতে পারেনি, যেটা মনে হয় এর খুব জরুরি ছিল। ও তো জানে আমার বয়স কমছে না, আমার বয়স বাড়ছে, এমন একজনের হাত ধরতে হবে, এমন একজনকে আমার বাগাতে হবে, মানে তার কাছে অন্তত ওই সকালবেলায় বাপুচি কেক খাই এইটা বলবো না, বলবো আমি না আখরোট খাই, আমি খেজুর খাই, আমি পেস্তা খাই। নীল সুতো বেরিয়ে যাবে পিছন দিক থেকে, হলুদ সুতো বেরিয়ে যাবে। কাকে বলছি সে বুঝতেই পারছে। হ্যাঁ, এই দেখছো না কতগুলো বাঁশ এনেছে, সত্যি করে হাসি লাগে। সত্যি করে কন্টেন্ট প্রচুর রয়েছে, বাঁশের উপর বাঁশ চড়িয়ে দিতাম, তাহলে বাঁশ কেন ঝাড়ে এরকম প্রচুর দিয়ে এই বাঁশের উপরই অনেক কন্টেন্ট হয়ে যেত। কিন্তু না, মনোবৃত্তি তা হয় না, মন মানসিকতা সেটা সাড়া দেয় না, সায় দেয় না। কিন্তু যে ভয়ঙ্কর জিনিসটা আজকে তার
ভিডিওর শেষ প্রান্তে গিয়ে করতে হলো, সেটার সাথে কখনোই আমার সহমত না। আজকে যেই সিচুয়েশনের মধ্যে দিয়ে সে গেছে, আজকে ছেলের সাথে ছেলের বৌমা, ছেলের সাথে তার বউয়ের কোনো রকম যদি সংঘাত হয়, সেখানে যদি ছেলের মা বাবার কোনো রকম যদি মানে কি বলবো সহযোগিতা বা কন্ট্রিবিউশন যদি নাও থাকে, থানা পুলিশ হলে কিন্তু আগে টানবে মা বাবাকে, তাই না? তাহলে এইরকম একটা সিচুয়েশন দিয়ে যাওয়ার সময় আমি দেখেছি তার মা বাবা কীভাবে ছেলেকে আগলে রেখেছিল। অ্যাকচুয়ালি পরিষ্কার কথা পরিষ্কার বলতেই ভালোবাসি, এর এই অপকর্মে তার বাড়ির শত্রু যাকে আপন ভেবেছে বলছে না, আমি এই কারণে বলছি, দেখো এটাও আমার একটা মানে আইডিয়া, যে মা তার সমস্ত সময় তার সহযোগিতা করেছে, তার সাথ দিয়েছে, তার কাঁধে কাঁধ মিলিয়েছে। এবার কোন কোন কাজে তার মা সাথ দিয়েছে সেটাও পরিষ্কার করলো না, আমাদের পরিষ্কার করে নিতে বললো। কারণ আমরা বিগত দিনে দেখেছি, যখনই এইরকম একটা ছাওয়া, এরকম হাত, এরকম খেতে দেওয়া, এরকম নড়াচড়া ছাওয়া দেখেছি, তখনই দেখেছি সেখানে তার মায়ের উপস্থিতি। তাহলে সে তার মাকে সামনে রেখে মাকে ওই যে বলে না কি বলবো এটাকে, প্রমাণস্বরূপ, যে আমি যা করছি তুমি তার প্রমাণ হিসাবে, একেবারে জলজান্ত প্রমাণ, আর সেটাই সে আজকে বুঝিয়ে দিল। তা আমরাও দেখেছি তার মা তাকে সমস্তভাবে সাপোর্ট করেছে, তার বাবাকে দেখেছি এই জিনিসটা মানতে পারেনি, অনেক সময় দেখেছি, অনেক কিছুতে দেখেছি, তার সাথে ক্যামেরা শেয়ারও করেনি, একই সময় খাচ্ছে কিন্তু বাবা আসেনি, বাবার অভিমান হয়েছে। তাহলে ও পরিষ্কার করে দিল যে যা কিছু করেছি, এই যে এত শত্রু হওয়ার পরও দেখো আমরা কিন্তু শত্রু নই, ও আমাদের যারা যারা ওর ভুল ভ্রান্তিগুলো ধরা আরম্ভ করলাম, ওর ভিউয়ার্সরা যখন দেখতে পেল সবই, তখন তারা কি হয়ে গেল, ওর কথায় শত্রু। এখানে কে কার শত্রু? আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আর যারা ভিউজ দেয় তারা তাদের বাড়ির আশেপাশে থাকে না, তার বাড়িতে খেতেও যায় না, তার বংশের সাথে তার রক্তের কোনো সম্পর্ক নেই, তারা শত্রু হয়ে গেল। তাহলে আজকে বিশাল 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 বড় আর একটা ভুল করলো, মাকে পাশে বসিয়ে, মায়ের সম্মতি না থাকলে আর মা পাশে বসতো? তাহলে এইটা বলার চেষ্টা করলো যে মায়ের সমর্থনে, মায়ের সহযোগিতায়, মায়ের সম্মতিতে আমি যা যা করেছি সমস্তটা মায়ের সাপোর্ট ছিল। সেই কারণে আজকে আমাকে যদি কিছু বলো, সাথে আমার মাকেও যুক্ত করো, কারণ আমার মা, আমার বর্নিং, আমার সাথে আমার মায়ের বর্নিং দেখে শত্রুর সংখ্যা বেড়ে গেছে। আমি বললাম না, বিনাশকালে বুদ্ধিনাশ, কেউ কোনোদিন চাইবে না তার ছেলের সাথে তার মায়ের ভাঙন ধরুক, চির ধরুক। আর এটা আমরা ক্যাথার থেকেও শুনেছিলাম যে মায়ের সাথে খাওয়া, মায়ের সাথে দেওয়া, তার সাথে সে নাকি শোয়েও না, এমন হয়েছে, এসি রুমে তার হয়েছে। আমরা বিশ্বাস করিনি, আমার কথা বলছি, আমি এটাকে কখনো মান্যতা দিইনি। মা সন্তানের ঘরে শোবে, ঠিক আছে, সে তো গরমকালে শুচ্ছে, সে তো 365 দিন শুচ্ছে না, সেটা একটা ইস্যু ছিল। আজকে দেখলাম সেটায় শিলমোহর বসিয়ে দিল ছেলের বাবা, যে মায়ের সাপোর্টে আজকে আমি এত কিছু করেছি, এছাড়া আর কিছু আমি বিশেষণ দিতে পারলাম না। যে ওর মায়ের সাথে ওর বন্ডিংয়ে এত শত্রু তৈরি হয়েছে, আর ওর মায়ের সাথে ওর বন্ডিং এতটাই মজবুত, কি সিমেন্ট যেন অম্বুজা, যার কারণে এত শত্রু উৎপন্ন হয়েছে, যে অম্বুজা সিমেন্ট, যার জন্যে অনেক শত্রু উৎপন্ন হয়েছে। এটা কোনো অ্যাঙ্গেল থেকে আপনাদের মনে হচ্ছে মানি? কোনো অ্যাঙ্গেল থেকে মায়ের সাথে ছেলের বন্ডিং থাকবে, কিন্তু ওকে আজকে এই কথাটা বলতে হলো কেন? কে ওর শত্রুতা করছে? কে ওকে টেনে নিচে নামানোর চেষ্টা করছে? ও নিজেকে নিজে টেনে নামাচ্ছে প্রতিনিয়ত। আজকে যা যা ফোরকাস্ট হচ্ছে, যা যা ওপেন হচ্ছে, সেগুলো নিজেরা তৈরি করে ছাড়ছে ওর বিরোধিতা করার জন্যে, ওর শত্রুতা করার জন্যে না, তো ওর কর্মকাণ্ডগুলো তুলে ধরা হচ্ছে। একটা সময় যখন ক্যাথাকে ভিউয়ার্সরা এবং ক্রিয়েটাররা বলতো, তখন হাততালি দিয়েছে, তখন বলেছে এটা ওর ন্যায্য পাওনা। আর আজকেই সেটাই ও করছে এবং তুলে ধরা হচ্ছে, তখন হয়ে যাচ্ছে তারা শত্রু। এটাই আমি কখনো সহমত পোষণ করতে পারলাম না। আর সেখানে বসে সত্যি করেই আমি বলেছি না যে গার্জিয়ানরা হচ্ছে শক্ত খুঁটি,
তারা ঠিক সময় ঠিক জিনিসটা যদি কারেকশান করতো, আর যদি বলতো এটা ঠিক আর যেটা বেঠিক সেটা বেঠিক বলতো, তাহলে আজকে এগুলো দেখতে হতো না, তাই না? কি বলবো, আমার সত্যি বলার ভাষা হারিয়ে ফেলেছি। যেমন ক্যাথা, তার মা ছোটোবেলাকার স্মৃতি গুছিয়ে রাখছে, ছোটোবেলাটাই নষ্ট করে দিয়েছে এত তাড়াতাড়ি, তাড়াতাড়ি বিয়ে দিয়ে। তার মানে আমরা কথা বলি না, পিছনে ফুল ঝরতে না ঝরতেই এরকম বলি না, বাচ্চাটা কিছু বোঝার আগেই মানে তাকে বিয়ে দিয়েছে। বাচ্চাই বলবো, 18 বছরে বিয়ে হয়েছে। তাহলে তাহলে এর মায়েরও দায়িত্ব বর্তায়, আজকে তার ছোটোবেলাকার স্মৃতিগুলো গুছিয়ে রাখছে। মেয়েটা ছোটোবেলাকার স্মৃতি বিলুপ্ত হয়ে গেছে। তার যেই সময় খেলার বয়স, যেই সময় কি বলবো পড়াশুনো করার বয়স, সবচেয়ে বড় কথা, সেই সময় হাঁড়ি কলসি নিয়ে, হাঁড়ি পাতিল নিয়ে ব্যস্ত রেখে দিয়েছে তার মা। কি কমতি ছিল ওই বাড়িতে? মেয়েটা তো সুন্দর মানুষ হতে পারত। আজকে জর্জরিত হয়ে গেছে। না দোষ মানে নেই এটা বলবো না, কিন্তু এই যে দোষ করেছে তার পিছনে তার মা ছিল দায়ী, তার বাবা ছিল। তার মা ঠিক সময় বিয়ে দেয়নি। আজকে টেনে এনে বলবে যে দেখো আমি তার ছোটোবেলাকার স্মৃতিকে গুছিয়ে রাখছি, এবং মেয়ের পয়সায় ফুর্তি করছে। মেয়েকে বুঝলো না, মেয়ের কিন্তু জীবনটা নষ্ট হয়ে গেল, একটা জীবনে দাগ পড়ে গেল। তাহলে ক্যাথাকে যদি আমরা তুলোধনা করতে পারি, ক্যাথাকে যদি আমরা পাই টু পাই বলতে পারি, তাহলে বাচ্চার বাবার ক্ষেত্রে সেটা হয়ে গেলাম শত্রু। আর সেখানে কে এই সমস্ত শত্রুর মোকাবিলা করছে? তার মা। তার মায়ের সাথে বর্নিং নাকি কত কিছু থেকে তাকে কি করছে, উদ্ধার করছে, রক্ষা করছে। আগামী দিনও যেন এইরকম বর্নিং আমরা দেখতে পাই আর তোমাকে যেন রক্ষা করে। কিন্তু তুমি যে কেলোর কীর্তিগুলো করে রেখেছো বা করছো বা আগামী দিন প্রকাশ পাবে, সেগুলো তো তোমাকে বলতে বলতে তোমার মাকেও এবার থেকে টানবে। কারণ এই কেলোর কীর্তিগুলো তো তুমি একা একা ঘটাওনি, কারণ তুমি নিজেই তো আজকে শিলমোহর বসিয়ে দিলে যে আমি যা যা করেছি আমার মায়ের সমর্থনে, আমি যা যা করেছি মায়ের সম্মতিতে। মানুষ তো বলবেই, তোমার সাথে সাথে তোমার মাকে টানবে। বাবা কেন নেই? বাবাকে দেখলেই বোঝা যায় যে সে নোংরামও পছন্দ করে না। কোথায় গেল তাদের চ্যানেলটা? কোথায় গেল? কারণ তুমিও জানো বাবা এডিটিং করতে শিখে গেছে, কখন কি পরিষ্কার করে দিয়ে ছেড়ে দেবে আর সবাই জেনে যাবে, তাই না? এক্স্যাক্টলি তাই। আজকে আমরা দেখতে পাচ্ছি সন্তান জন্ম দিয়ে বড় করে কথা ফুটিয়ে পড়াশুনো শিখিয়ে মানুষ করার পরও মাকে মহাকুম্ভ মেলায় ছেড়ে দিয়ে আসছে, মেরে দিয়ে আসছে, সে যেন আর ফিরতে না পারে, একদম নিশ্চিন্ত হয়ে মাকে মেরেও দিয়ে আসছে। এরকমও সন্তান দেখেছি। আর এরকমও সন্তান দেখলাম যে আমি যা যা কর্মকাণ্ড করেছি শুধু দায়ভার আমার উপর না, কারণ আমার মায়ের সাথে আমার বর্নিং সেই লেভেলের। সত্যি আমার সত্যি ধিক্কার ছাড়া আর কিছু আসছে না, ধিক্কার ছাড়া। দুটো ফ্যামিলি যদি গার্জিয়ানগুলো শক্ত হাতে এই ব্যাপারটা ধরতো, আজকে দেখতে হতো না এইসব। একজন গয়না নিয়ে পালিয়েছে, একজন সমস্ত সম্পত্তি নিজের হাতের মুঠোয় করে নিয়ে পালাবে। আর সেটার জন্যে সত্যি করেই থাকবো কি না জানি না, কিন্তু বেশি দেরি নেই, বেশি দূরের না। ছি, ধিক্কার জানাই, ছি। আজকে মাকে পাশে বসিয়ে মায়ের চোখ মুখে উদাসীনতা, যে কি বলছে, মাকে নিয়ে বসেছে তো, মাকে নিয়ে বসেছে যে আমার এইটা বলতে হবে, মা তুমি আমাকে বাঁচাও, আমি অতল সমুদ্রে ডুবে যাচ্ছি আমার কারণে। আর অবশ্য করে মায়ের সম্মতি আমরা দেখেছি তো, 5 মাস আগের ভিডিওতে দেখবেন ওর মা কথা বলছে, পাশে কে ছিল, সেই ক্যামেরাটা আরও নিজের দিকে নিয়ে নিল। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান। যাকে এইটা আমার মানতে অসুবিধা হচ্ছিল, কষ্ট হচ্ছিল। আজকে মায়ের সাথে বাবা নেই কেন? কারণ বাবা সাথ দেয় না, ভুলভাল সিদ্ধান্ত, ভুলভাল কাজকর্মে বাবার সমর্থন থাকে না, কিন্তু বাধ্য হয়ে যে গেছে, কখনো সামনের সিটে বসেছে, কখনো পিছনের সিটে বসেছে, কিন্তু গেছে তো ভাই, এগুলো তো অস্বীকার করার কোনো জায়গা নাই, তাই না? খারাপ লাগছে যে ওর রাস্তাটা করে দিল। এই অপকর্মগুলোর সময় আমার মা ছিল রাজ সাক্ষী। আমার মাকেও তোমরা দুটো কটু কথা বলতে পারো। আর ভালো লাগছে না, বিশ্বাস করো, আর ভালো লাগছে না। একে বলা হয় বিনাশকালে
বুদ্ধিনাশ। চলো এইটুখানি বললাম, আর কিছু বলার নেই। তাই সে কি করছে, তার নাকি শত্রুতে ভরে গেছে। কালকে যাকে সে নিজের ভেবেছিল, আজকে সে তার শত্রু তো হলো না। আমি তো দেখেছি কালকে যাকে নিজের মনে করেছিলে, পরের দিন তাকে চিনতেই পারছো না, এরকম করেছো না? করেছো তো, সেগুলো তো তুলে ধরেছে। আজকে সে আসল জিনিস তুলে ধরেছে, এরপরে তো তুমি তাকে শত্রু না আরও কি আখ্যায়িত করবে সেটা দেখার বিষয়। শত্রু তুমি বানাচ্ছ। শত্রু বলে কোনো শব্দ আমাদের ওয়াইটিতে চলে না, কিন্তু আমরাই তৈরি করে নিই। শত্রু আবার কিসের? শত্রু তোমার ব্যাপার, তুমি কিভাবে এই জিনিসটা নেবে। চলো বন্ধুরা, এইটুখানি বলার ছিল, আর কিছু বলতেই ভালো লাগছে না। যে আজকে তার এই কর্মকাণ্ডের সাক্ষী হিসাবে তার মায়ের নাম ঘোষণা করলো, যে তাদের বন্ডিংয়ে মানুষের ঈর্ষা। তাই তুমি তো সেই ক্যাথার দলে ফেলে দিলে। ক্যাথাও বলেছিল, তাই না, যে বিয়ে করেছিল কেন, মায়ের সাথে যদি খাবে থাকবে শোবে, তাই না, এসি রুমে। এটাই তো একটা ইস্যু ছিল সে সময়। দালাল সেই ভিডিও করতো। মা কি করে শোয়? মা শোয়, মা শুতেই পারে, মায়ের অধিকার আছে সন্তানের সাথে এক ঘরে শোয়ার, সারা বছর ধরে না, গরমকালটুকু সংযম করা যেতেই পারে। এ দেখলাম মায়ের শোয়ার ব্যাঘাত হচ্ছেই সে অন্যের সাথে হেক্স চ্যাট করা। আমি ক্যাথার বিষয় বললাম। তাহলে সবার পিছনেই গন্ধ আছে, কারোর একটু গন্ধ বেশি, কারোর একটু গন্ধ কম। তাহলে মা তোমার রাজসাক্ষী ছিল সব কিছু, তাই তো? চলো এইটুকুনি বললাম। লাভ ইউ অল।